গুড মর্নিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখো আজকে একটা মানে ভাতের সাথে একটা মাছের আইটেমই করছি। সেটা হচ্ছে আর মাছ। খুব তাড়াতাড়ি করব, সবাই জানো। আজকে আমি এইভাবে করছি, তাই ভাবলাম বাড়িতে করছি, তোমাদের সাথে শেয়ার করি। দেখো গ্যাসে অলরেডি আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার যেটা করলাম, আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। অতিরিক্ত বেশি এখন তেল দিলাম না। আচ্ছা, এবার আমি যেটা করব, আচ্ছা প্রথমেই দেখাই একটা জিনিস। দেখো এইখানে রয়েছে আমার, এই মাছটাকে সরিয়ে রাখছি। এইখানে রয়েছে দেখো আমার এই যে সানরাইজে যে এই সানরাইজে যে মাস্টার্ড থাকে, মানে সর্ষে গুঁড়ো, সেটাকেই আমি এর মধ্যে শুধু একটু জল দিয়ে আর একটু সামান্য নুন দিয়ে আমি এটা গুলে রেখেছি। এটা কিন্তু বেশ ভালো। আচ্ছা, এবার আমি যেটা করব, দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, একটু ভালো কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি আর একটু নুন। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আর একটু তেল। এবার এইটাকে কিন্তু আমি একটু ভালো করে গুলে নেব। আচ্ছা দেখো, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে। আচ্ছা, এবার দেখো এই যে সর্ষেটা গুলে রেখেছি, এটা আমি দিয়ে দেবো। আর এই বাটিটা দিয়েও আমি জল দেব। এবার দেখো যেটা করব, আমি এই যে মাছগুলো আছে, এই মাছগুলো আমি এর মধ্যে ছেড়ে দেবো। আর মাছ খুব নরম মাছ, তাড়াতাড়ি হয়েও যায়। আচ্ছা, যেটা আমি করবো তোমাদের দেখাচ্ছি। এবার গ্যাসটা একটু বাড়াচ্ছি। দেখো এখানে রয়েছে আমার কাঁচা লঙ্কা, এইগুলো আমি সব একে একে এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেবো। এবারে যেটা করব, এখানে আমি মাছটা সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দেবো। দিয়ে গ্যাসটা একটু, মাছটা সেদ্ধ হতে হবে, সেই জন্যে এইটার মধ্যে আমি একটু একটু জল দিয়ে দিলাম। নাতে মাছের পিসগুলো তো অনেক বড় বড়, এগুলো একটু সেদ্ধ হতে লাগবে। আমার মনে হচ্ছে আর একটু জল লাগবে। ব্যাস, এটা কিন্তু আমি একবারেই বসিয়ে দেবো। এবার যেটা করব, এর মধ্যে একদম ধনেপাতা আমি দিয়ে দেবো। আর যেটা করব, এর মধ্যে আর একটু আমি তেল। বন্ধুরা দেখো, আমি খানিক্ষণ বাদে চলে এলাম। ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে। আচ্ছা, আমি কিন্তু রান্না করি সবসময় যে মাস্টার্ড অয়েলে করি তা না, আমি কিন্তু করেছি হোয়াইট অয়েলে করেছি। কিন্তু এবার আমি যেটা করব, এর মধ্যে দেখো এবার কিন্তু আমি একটু দেবো সর্ষের তেল। ঢাকাটা খুলি। এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম একটু আমি সর্ষের তেল। এবার কিন্তু মাছ আমার পুরো
কমপ্লিট। এর চেয়ে বেশি ঝোল শুকোলে কিন্তু টেনে যাবে। এবার কিন্তু আমার নামাবার পালা। ঝোল ঠিক আছে, এবার আমি নামাচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু তৈরি হয়ে গেল সর্ষে বাটা দিয়ে আর ধনে পাতা দিয়ে একটা সুন্দর আর মাছের ঝাল। এটা কিন্তু গরম ভাতে খেতে খুবই ভালো লাগে, এ সবাই জানো। তাহলে আজকে আমার রান্নাটার মধ্যে ভালো লেগেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পাশে থেকো এইটুকুনি বলে আজকের মতো আমি আসছি, আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য অন্য কোনো রেসিপি।